আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো 2025 সালে যারা সৌদি আরব আসতে চাইতেছেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তো সৌদি আরবের পরিস্থিতি বলতে গেলে এখন বর্তমান খুব একটা ভালো না। বর্তমানে দেখা গেছে আপনার ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই, এই সৌদি আরবে যত কোম্পানি আছে এর থেকে বলতে গেলে 95% কোম্পানি সাপ্লাই। তো আপনারা আসলে অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ সৌদি আরবে আপনি যে একটা সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে আপনার লাইফ শেষ। এই যেমন আমরা যখন আসছি তখন আমাদের সাথে এরকম একটা নাটক করা হয়েছে। মানে আমাদেরকে তখন বলা হয়েছিল যে সরাসরি একটা কোম্পানিতে আসতে চাইতেছে, আমরা তোমাদের অমুক দিন ইন্টারভিউ, তোমরা ইন্টারভিউ করে আসো সরাসরি একটা কোম্পানি। তো গেলাম, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে ভিসা হইলো, মেডিকেল করলাম, সব ঠিকঠাক। সৌদি আরব আসলাম। আসার পরে কি দেখলাম, আসার পরে এসে দেখি যে কোম্পানিটা আসলে ডিরেক্ট ছিল না, কোম্পানিটা সাপ্লাই। তো এরকমভাবে মানে বাংলাদেশের অনেকে এরকমভাবে সরাসরি কোম্পানি মনে করে আইসা সাপ্লাই পড়ে যেতেছে। সাপ্লাই পড়লে মানে ঝামেলার কোনো শেষ নাই। দেখা গেছে আপনি নির্দিষ্ট কোনো জায়গায় কাজ করতে পারবেন না। আপনি 1 মাস কাজ করতেছেন এইখানে, তারপর আরেক মাস সামনের মাসে কোন জায়গায় কাজ করতে হবে এটা আপনিও শিউর না। বা দেখা গেছে আপনি আসার পরে 2-3 মাস বসে থাকতে হইতে পারে, বা 2-3 মাসের বেশিও বসে থাকতে হইতে পারে, কাজ কাম থাকে না, কাজ কাম দিব না। এগুলা আসলে সাপ্লাই কোম্পানিগুলো প্রচুর সমস্যা। তো এটাই বলবো যে আপনারা যখন আসবেন তখন অবশ্যই দেখবেন যে সৌদি আরবে এই কোম্পানিটা আছে কি না, বা এই কোম্পানির অফিস, বা দেখা গেছে এই কোম্পানির কি কোন কোন সাইড আছে। তো সব কিছু ডিটেলস দেখা তারপর আপনারা আসার চেষ্টা করবেন। আপনারা দালালের কথাই কইরা এইভাবে সৌদি আরব আইসেন না। আপনি দেখা গেল দালালে আপনারা বললো যে একটা রেস্টুরেন্টের বিষয়, তো রেস্টুরেন্টের বিষয়, বা দেখা গেল দালাল আপনারা বললো যে একটা আবাসিক হোটেলের বিষয়। আপনি মনে করলেন যে রেস্টুরেন্ট আবাসিক হোটেল তো খুবই ভালো, আপনি দালালের খবর করে চলে আসলেন। আসা দেখলেন কি যে রেস্টুরেন্ট আবাসিক ওই কোম্পানির কোনো কিচ্ছু নাই। আপনারা আনার পর বসায় রাখছে, আপনার ঠিক মতো আকামা করে দিতেছে না, আপনার কাজ দিতেছে না। বা দেখা গেছে যদিও কাজ দেয় তাহলে এই সাপ্লাই কোম্পানিগুলো কী করে 2-3 মাসের বেতন আটকে রাখে। তো এই দিক দিয়ে বলতে গেলে আমাদের কোম্পানির একটু মোটামুটি ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে। এই সৌদি আরবে দেখা গেছে মোটামুটি কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে, ওরা ভালো, ওরা আপনারা ঠিকমতো কাজ দিব, ঠিকমতো আকামা দিব, বেতন দিব। আছে কিছু কিছু ভালো, আবার কিছু কিছু আছে যে ওইসব কোম্পানিতে আসলে আপনার লাইফ সেটেল হয়ে যাবো। তো এটাই বলবো যে সৌদি আরব যদি আসেন অবশ্যই দেখে শুনে সাবধানে আসবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশ থেকে কিছু যখন আমরা ডিসিশন নিলাম বিদেশ আসবো, তো আমরা কিন্তু হুট করে চলে আসি। আমাদের কোনো কাজ জানা থাকে না, আমাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে না। তো এইভাবে সৌদি আরব আসলে আসলে কোনো কিছু জীবনে কোনো কিছু করতে পারবেন না। ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য অন্য কান্ট্রি থেকে যারা সৌদি আরব আসে তারা অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর স্কিল করে তারপর আসে। আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা যে কোনো একটা বিষয়ের উপর স্কিল করে তারপর তারা আসে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা বিদেশের নাম নিল, দালালের কাছে জিজ্ঞাসা করলো কী কী বিষয় আছে, মুখ বিষয় আছে, চলে আসলো। আয়সা দেখলো কি যে আকাশ ভরা তারা, আসলে কী বলবো। তো আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, দেখে শুনে বুঝে আসবেন। ধন্যবাদ।